এই মুহূর্তে যে খবর আপনাদের সামনে রাখবো, পাটনায় পিএসসি প্রার্থীদের প্রতিবাদ ঘিরে একেবারে ধুন্ধুমার পরিস্থিতি। চাকরি প্রার্থীরা তারা বিক্ষোভ দেখাতে থাকেন, দেখতেই পাচ্ছেন আপনারা, তুলকালাম পরিস্থিতি তৈরি হয়েছে। देखिए जो छात्र है वो री एग्जाम পাটনায় পিএসসি প্রার্থীরা তারা প্রতিবাদ দেখাচ্ছিলেন, বিক্ষোভ চলাকালীনই তাদের সেই বিক্ষোভ ঘিরে একেবারে তুলকালাম পরিস্থিতি তৈরি হয়। প্রতিবাদ ঘিরে দেখতেই পাচ্ছেন জল কামানও ব্যবহার করে পুলিশ, টেনে হিঁচড়ে তুলে নেয় পুলিশ প্রিজন ভ্যানে। একের পর এক চাকরি প্রার্থীদের পুলিশ এভাবেই পেটাতে থাকে। পাটনার ছবি আপনাদের সামনে রেখেছি, পিএসসি প্রার্থীদের প্রতিবাদ ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি। জিনাতের জঙ্গল সফর শেষ, আনা হচ্ছে কলকাতায়। বাঁকুড়া থেকে আলিপুর জু হাসপাতালে আনা হচ্ছে বাঘিনীকে। আলিপুর জু হাসপাতালে কয়েকদিন পর্যবেক্ষণে রাখা হবে জিনাতকে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ। পার্থপ্রতিম, কি জানতে পারছো, কখনোই বাঘিনীকে আলিপুর জু হাসপাতালে নিয়ে আসা হচ্ছে? দেখো, আজকে রাতেই কিছুক্ষণ পরে আলিপুর জু হাসপাতালে বাঘিনী জিনাতকে নিয়ে আসা হচ্ছে। তবে বন দপ্তর আধিকারিক যে বিষয়টা বলছেন যে বাঘিনী কিন্তু দীর্ঘদিন ধরে যে ঘন জঙ্গলে যে জায়গায় থাকা অভ্যাস ছিল সেখান থেকে বেরিয়ে বিভিন্ন জায়গায় সফর করেছে, গ্রামবাসীরা তাদের দেখতে পেয়েছে এবং সেক্ষেত্রে কিন্তু ঘুমপাড়ানি গুলি সেখানে ব্যবহার করা হয়েছে আজকে এবং গতকালকেও ব্যবহার করা হয়েছিল। বাঘিনী সুস্থ থাকলেও তার শারীরিক অবস্থা কেমন রয়েছে সেই বিষয়টা অবজারভেশনের প্রয়োজন এবং সেই কারণেই আজকে তুমি জানো যে বিকেলবেলা বাঘিনীকে বাগিয়ে আনা সম্ভব হয় এবং তারপর বাঘিনীকে নিয়ে সেখান থেকে যে স্পেশাল টিম তারা কিন্তু বন দপ্তরে তারা রওনা হয়েছেন আলিপুর জু আলিপুর জুয়ের যে হাসপাতাল তার উদ্দেশ্যে। এবং আজ ইতিমধ্যেই আলিপুর জু হসপিটাল তরফ থেকে বলা হচ্ছে চিকিৎসকদেরকেও এখানে প্রস্তুত রাখা হয়েছে। আজকে বাঘিনী এখানে আসার পর তাকে সে বাঘিনীর শারীরিক অবস্থা কেমন রয়েছে সেই বিষয়টা দেখবেন চিকিৎসকরা। তবে বন দপ্তর আধিকারিকরা বলছে সম্পূর্ণ সুস্থ রয়েছে এই বাঘিনী। তবে যেহেতু তাকে ঘুমপাড়ানি গুলি ব্যবহার করা হয়েছিল এবং বেশ কয়েকদিন বিভিন্ন জায়গায় সফর করেছে, সেই কারণে বাঘিনীর শারীরিক অবস্থা সম্পর্কে অবজারভেশনের প্রয়োজন এবং সেই জন্য বাঘিনীকে নিয়ে আসা হচ্ছে বর্তমানে কলকাতায়। ধন্যবাদ। গোপালপুর মৌজা বনবুকরি জঙ্গল মুকুটমণিপুর ফরেস্টে বাঁকুড়া জেলাতে এটা জিরো। আমরা আজকে বিকাল 3:55 আমরা ডাটিং করে অ্যানিমেলটা সুস্থভাবে আমরা ক্যাপচার করে আমরা নিয়ে যাচ্ছি সেফ কাস্টাডিতে। গত 8 দিন ছিল আমার পশ্চিমবঙ্গে এই বাঘটা ছিল। এই বাঘ মানে শক্তি অনেক সবাই অনেক মানে এফোর্ট দিয়েছে, আমার টিম ওয়ার্কের মতো ছিল উইথ মানে ফরেস্ট, পুলিশ, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন সবারই হেল্পে আমরা এই কাজটা করলাম। আমরা একটা সেফ কাস্টাডি নিয়ে যাচ্ছি। বাঘটা খুব সুস্থ।